আমরা যেমন চরিত্র গঠন করব, তেমনি সমাজটাকে আবার নতুন করে পুনর্গঠন করব। এবং সমাজের পুনর্গঠন তখনই সম্ভব যখন যোগ্যদের মূল্য থাকবে। যোগ্যতার মূল্য যদি না থাকে তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে, আর তার দায় থাকবে রাজ্য সরকারের। কারণ রাজ্য সরকার যদি না চায় যে সমাজটা ভালো থাকুক, প্রগতিশীল হোক, তাহলে কখনোই এইটা চাইবে না যে শুধু যোগ্যরা থাকুক। সেই একই কথা বারবার ঘুরবে, যোগ্য আর অযোগ্য আমি বাছাই করতে পারছি না। একদম সরাসরি বলছি, রাত থেকেই বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি বারবার একই কথা বলে থাকেন যে যোগ্য অযোগ্য আমি বুঝতে পারছি না, না সবাইকে ভাতা দাও, যোগ্য অযোগ্য বুঝতে পারছি না, আগে যোগ্যদেরটা দেখে নি, পরে অযোগ্যদের বাঁচিয়ে দেব, এই কথা যদি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তার দপ্তর কি করে কাজ করবে? কি করে কাজ করবে তার দপ্তর? দপ্তরের কারোর ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর উপরে কথা বলার? সবই তো তিনি ঠিক করে দেন, তিনি যা বলবেন তাই হয়। গাছের পাতা পর্যন্ত নড়ে না নবান্নের বা এই বিকাশ ভবনে বা কোনো দপ্তরে। তিনি যদি বলেন যোগ্য অযোগ্য সকলকে রাখতে হবে, তো কারোর ক্ষমতা নেই মুখের উপর বলার যে এটা রাখতে চাইলে প্যানেলটা ক্যান্সেল 110% ধরে নি। যোগ্য আলাদা, অযোগ্য আলাদা, সেটা বাছাই করার দায়িত্ব আমাদের নয়। প্রগতিশীল হতে দেবে না, সমাজটাকে ধ্বংসের পথে বারবার নিয়ে যেতে চাইছো। আর এটাই যদি তোমার ক্রাইটেরিয়া হয়, তোমার ইচ্ছা হয়, তাহলে কি করে আমাদের সমাজ ব্যবস্থা গড়ে তুলবো? কি করে ভালো হবে? তাই সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ মুখর যেমন হতে হবে, তেমনি ওই শাসানি চোখ রাঙানি এগুলো দেখলে হবে না। চোখে চোখ রেখে কথা বলতে হবে। হ্যাঁ, আপনি চুরি করেছেন, আপনার চোরের জন্য আজকে আমাদের রাস্তায় আসতে হয়েছে, আপনার চোরের দায়িত্ব আপনাকেই নিতে হবে এবং আপনাকেই দায়িত্ব নিতে হবে। কি করে রেক্টিফাই করে আজকে আমার চাকরি আমাকে ফিরিয়ে দেবেন, কি করবেন না করবেন, কোথায় যাবেন আমার দেখার দরকার নেই। আমরা বিগত দিনে দেখেছি যে বিভিন্ন জায়গায়, ওই যে বলছিলাম যে কেউ অ্যারেস্ট হয়েছে, তার জন্য তিনি রাস্তায় বসে গেলেন। আমরা দেখেছি তো রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় বসে গেলেন। আজকে এতগুলো শিক্ষক শিক্ষিকা এতদিন ধরে রাস্তায় আছে, শিক্ষাকর্মীরা অনশন করলো, তিনি রাস্তায় এসে বসুন না আমাদের সঙ্গে, এখানে চেয়ার পেতে উনি বসুন, তার দপ্তরের সামনে তিনি বসুন এবং বলুন যে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যারা করেছে তারা বেয়াদব। চোখে চোখ রেখে বলুন, স্বীকার করুন। কারণ যতদিন স্বীকার না করবেন এবং নিজে মুখ্যমন্ত্রী তার প্রতিবাদ না করবেন এবং সেটাকে যদি মেনে নেন, প্রশ্রয় দেন, তাহলে কোনোদিন সমাজ ব্যবস্থা ভালো হবে না, কোনোদিন না, ধ্বংস হয়ে যাবে এবং সেই ধ্বংসের পথে এগোচ্ছে।